নমস্কার বন্ধুরা, সুমিমার রান্নাঘরে স্বাগত জানিয়ে আমি আবার এসে গেছি আর একটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে লাউয়ের বড়ার ঝোল, কোপ্তাকারিও বলে। তো আজকে আমি সেটাই আপনাদেরকে শেখাবো। এটা লাউটা আমি গ্রেট করে নিয়েছি, এটার মধ্যে গ্রেট করেছি। আর গ্রেট কী করে করতে হয় আমি তরমুজের যে রেসিপিটা দিয়েছিলাম ওর মধ্যে অলরেডি আমি দেখিয়ে দিয়েছি। দেখাচ্ছি আরেকবার। এটার মধ্যে আমি গ্রেট করেছি, মানে ঘষে নিয়েছি। এখানে আধা কেজি লাউ আছে, ওটা ভালো করে আধা ঘন্টা জলে ডুবিয়ে রেখে তারপরে খোসা ছাড়িয়ে তারপরে এটা গ্রেট করে নিয়েছি। এখন যে দেখুন অনেকটা জল বেরিয়েছে, এই যে জলটা, এই যে জল, একটু জলটা ছেঁকে নেব, জলটার থেকে ছেঁকে তুলে নেব। তো এমনি করে হাত দিয়ে ভালো করে জলটা কিন্তু ফেলবো না, আমি রেখে দেবো। পরে যখন আমি গ্রেভিটা বানাবো ওর মধ্যে আমি দিয়ে দেব ঝোলের জন্য। এরকম করে পুরোটা ছেঁকে উঠিয়ে নিচ্ছি। পুরোটা ছাঁকা হয়ে গেছে। আর একটু একটু থাকলে কিছু হবে না, একটু জল থাকলে এই দেখুন। কারণ আমি আবার মাখবো তো, এটা যদি মাখতে মাখতে আবার লাগে সেটাও আমি দেখিয়ে দেবো। বীজগুলো আমি ফেলে দিয়েছি উঠিয়ে উঠিয়ে, কিছু কিছু থাকে ঘষতে ঘষতে পড়ে যায়। এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন, বড়াটার হিসাবে, কারণ এর মধ্যে এবার বেসন পড়বে। তো নুন দিয়ে দিলাম। একটু গরম মশলা গুঁড়ো, ছোট 1 চামচ, এটা বড়ার মধ্যে যাতে টেস্টটা আসে। ছোট 1 চামচ লঙ্কার গুঁড়ো, অল্প একটু আদা বাটা, অল্প একটু হিং। এটা অপশনাল, আপনি নাও দিতে পারেন যদি আপনার ভালো না লাগে। আর এখন দিয়ে দেবো ওই যে ময়দা, বেসন, তিন টেবিল স্পুন দিয়েছি। যদি আরও লাগে তখন আরও দেবো। দিয়ে এটাকে আমি ভালো করে মাখবো। আর একটু বেসন দেব, ধরে নিন 4 চামচ দিয়ে আর একটু মেখে নেব। নিয়ে এরপরে বড়াগুলো বানাবো। এখানে আধা কেজি লাউ আছে ঘষা, মাখা হয়ে গেছে। এখন ভেজে নেব। একটা কড়াই নিয়ে নিয়েছি আর তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। এখন এক এক করে বড়াটা ভেজে নেব। তো জলটা গরম, তেলটা গরম হয়ে গেছে, হাই ফ্লেমে আছে। এর মধ্যে 1 চিমটি নুন দিয়ে দেব। এগুলো লাগবে না তলায়, তবে নুন দিয়ে দিলাম। দিয়ে এখন একটু গ্যাসটা কমিয়ে দিচ্ছি, কারণ কোপ্তারি এটা ছাড়বো তো, বড়াটা তেল ছিটকাতে পারে। এরকম নলা বানিয়ে ছোটো ছোটো এরকম রাউন্ড রাউন্ড গোল গোল বড়া বানিয়ে নেব। সব কটা দিয়ে দিয়েছি, এখন ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে যে ভেতরটাও ভালো করে হয়ে যাবে। দিয়ে গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি আমি। এখন ঢাকাটা খুলে নেব, দিয়ে এখন উঠতে দেবো। দেখুন গোল্ডেন হতে শুরু হয়ে গেছে। ঢাকা দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, গোল্ডেন গোল্ডেন ব্রাউন, আর ভেতরটা ভালো করে সেদ্ধ হয়ে যায়।
এখন আবার ঢাকা দিয়ে আর একটু হতে দেবো। এখন একটু আবার গ্যাসটা কমিয়ে দেবো। আরেকবার চেক করে নেব। দেখুন গ্যাসটা কিন্তু পুরো লো করাই ছিল, সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এগুলো উঠিয়ে নেব বড়াগুলো। বড়াগুলো উঠিয়ে নিলাম। এখন গ্রেভিটা বানাবো, তেলটা আমি পুরো কমিয়ে দেবো এখান থেকে। গ্যাসটা আবার কমিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি 1 ছোটো চামচ জিরা দিয়ে দেবো ফোড়নে। আর দেবো একটুখানি হিং। অনেকটা এটা দোকান ডালনার মতো রান্নাটা হবে। হিং দিয়ে দিলাম। গ্যাসটা কমিয়ে দিয়েছি। আর 1 চিমটি নুন দিয়ে দিলাম, কারণ এখন মশলাটা বানাবো। আমাদের দেবো টমেটো পেস্ট, 5 টেবিল স্পুন টমেটো পেস্ট। এটা এখন একটু কষিয়ে নেব ভালো করে। ভালো করে কষিয়ে তারপরে আসছি, ঢাকা দিয়ে কষাবো। এখন ঢাকনাটা খুলে দেখে নেব। এতক্ষণ জলটা ছেড়ে এসছে, তেলটা ছেড়ে এসছে, সরি জলটা না। দেখুন এটা হয়ে গেছে কষানো। টমেটোর যে একটা কাঁচা গন্ধ এটা চলে গেছে। এটা চলে যাওয়ার পরেই বাকি মশলাগুলো দেওয়া হবে। এখন দেব পেঁয়াজ রসুন বাটা 2 টেবিল স্পুন, একটা বড় পেঁয়াজ আর আপনার 8-10টা রসুন বাটা একসঙ্গে বেটে নিয়েছি। এখন দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ না, ওই বড় টেবিল স্পুনে হাফ টেবিল স্পুন। 5 টেবিল স্পুন দিয়েছিলাম টমেটো, মানে 2টো মিডিয়াম সাইজের টমেটো বাটা। আর 2 টেবিল স্পুন হচ্ছে পেঁয়াজ রসুন বাটা, আর হাফ টেবিল স্পুন হচ্ছে আপনার আদা বাটা। আর দেব 1 ছোটো চামচ জিরা বাটা, আর লঙ্কা বাটা হাফ ছোটো 4 ভাগে 3 ভাগ ছোটো চামচের, কারণ একটু লঙ্কা ইয়েতেও দিয়েছি আমি, কী বলে আপনার বড়াতে বেশি ঝাল যদি হয়ে যায় ওই জন্য। আর দেবো এর মধ্যে স্বাদ মতো নুন, স্বাদ মতো নুন যে যেরকম খায়, লাগলে টেস্ট করে নিলেই হবে। আর দেবো হলুদ, হাফ ছোটো চামচের আধা চামচ হলুদ। আর দেবো অল্প একটু পাউডার গুড়, এটা হচ্ছে অর্গানিক পাউডার গুড়। গ্যাসটা লো করা আছে, এখন হাই করে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে গেছে, তেল। এখন দিয়ে দেব আলু, যেটা আমি আগে দেখাইনি। আমাদের তো আলু ছাড়া হয় না, আপনি চাইলে আলু ছাড়াও বানাতে পারেন। এই আলুটা এই সাইজের 2টো আলু, সেদ্ধ আলু, খোসা ছাড়িয়ে তারপরে একটু নুন দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম। এখন এটা ঢেলে দেবো, দিয়ে আবার কষাবো। গ্যাসটা বাড়ানোই আছে, কমাইনি। একটু ঢাকা দিয়ে কষাবো। এখন গ্যাসটা কমিয়ে দিয়েছি,
আর ঢাকাটা খুলে নেব। একটু গরম মশলা দিয়ে দেবো অল্প, হাফ টিস্পুন। মিক্স করে দেবো একটু। গ্যাস কমিয়ে দিয়েছি কিন্তু। হ্যাঁ, এখন লাউয়ের জলটা দিয়ে দেবো আগে। লাউয়ের কিছু বার করেছিলাম, কারণ ওইটার মধ্যে তো আসল জিনিসটা, ওইটা ফেলে দিলে সব ভিটামিন প্রোটিনগুলো চলে যাবে, যা গুণাগুণ আছে। দিয়েছি, একটু ঢাকা দিয়ে নিই, তারপরে আর একটু জল দেব। এখন ঢাকনাটা খুলে নেব। গ্যাসটা আমি বাড়িয়ে দিয়েছিলাম, এখন আবার কমিয়ে দিয়েছি। এখন আবার দিয়ে দেবো ফোটানো জল, কারণ বড়াতে জল টানবে, একটু জল দিতে হবে। এটা ফোটানো জল, 1/2 কাপ মতন দিয়েছি। 1 কাপ জল ফুটিয়েছি, ওই যে কফি মগগুলো থাকে, আর একটু দিয়ে দেবো। এখন গ্যাসটা বাড়িয়ে দেবো, পুরাটাই লাগবে। 1 মগই দিলাম, কফি মগের 1 মগ। এই দেখুন এরকম, এটাকে কফি মগ বলে, কাপ। এখন আবার ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা হাই ফ্লেমে আছে, বয়েল আসলে তারপরে বড়াগুলো দেব। এখন ঢাকনাটা খুলে নেব। 2 মিনিট বয়েল করে নিয়েছি হাই ফ্লেমে। এখন ফ্লেমটা কমিয়ে বড়াগুলো দিয়ে দেবো। এখন আরেকটু বয়েল হতে দেবো। গ্যাসটা কমিয়ে রেখেছি তো, এখন গ্যাসটা হাই করে দেবো। 3 থেকে 4 মিনিট বয়েল করে নেব, ফুটিয়ে নেব। 4 মিনিট হয়ে গেছে, এখন ভালো করে বয়েল হয়ে গেছে। আমি এখন গ্যাসটা কমিয়ে দেবো। দিয়ে 1 চামচ ঘি দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখন গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন তৈরি হয়ে গেছে আমার লাউয়ের কোপ্তা কারি। তো কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন কমেন্টসে, লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, তবে আবার নেক্সট রেসিপিটা আপনার কাছে চলে আসবে। তো এই একটা নতুন রান্না শিখালাম, কেমন লাগলো আপনার কাছে এই আবার বলছি লিখে জানাবেন। তো এখনকার মতন আসি, আবার দেখা হবে আরেকটা রেসিপির সাথে। টাটা, বাই বাই।